সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় সমাস। এই যে দেখেন, পরীক্ষা আসছে যে পুরুপদ প্রধান সমাস কোনটি, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান। এগুলো জাস্ট কিচ্ছু না, আমি একবার একটা ছক দিচ্ছি, ছকে কৌশল দিয়ে শিখিয়ে দিচ্ছি, আপনি এটা মনে রাখবেন। দেখেন, এই যে মনে রাখবেন, দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে উভয় পদ প্রাধান্য থাকে, উভয় পদ প্রাধান্য পাবে। আর বহু বহু ব্রীহি, মনে রাখবেন, বহুব্রীহি তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাবে, তৃতীয় প্রাধান্য মনে রাখবেন। অবয়ভাব এটা হচ্ছে অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, বা পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে তিনটা সমাস আমরা পাইলাম, আর বাকি আছে কয়টা? বাকি তিনটা কোনো কথা নেই, এলে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে বাকি তিনটে কি থাকে? দ্বিগু থাকে কর্মধারায়, আর হচ্ছে তৎপুরুষ। তাহলে দ্বন্দ্বতে উভয় পদ, বহুব্রীহিতে তৃতীয় পদ, আর অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে অথবা পূর্বপদ পাবে। আর বাকি যে তিনটা আছে আমাদের, এই তিনটা আছে পরপদ প্রধান। এটা এমনিতে কৌশল জানার প্রয়োজন নেই, এটাই ভাই মনে রাখলেই হবে যে দ্বন্দ্ব। এই দেখেন, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে ধরেন আমরা যদি বলি সংঘাত, তাহলে সংঘাত কি একাই হয়? তাহলে অবশ্যই দুইজন লাগে, তাহলে দুইজনকেই প্রয়োজন আছে, তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য। ঠিক আছে, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া আছে, তো মিলন, কারোর সাথে যদি মিলন হতে চান তো একাই মিলন হবে না, আরেকজন লাগবে। তারপরে দ্বন্দ্ব মানে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আমরা এইভাবে বুঝতে পারি। বহু ব্রীহি, তাহলে বহুরূপী লোকের কিন্তু মুখে এক কথা, ভিতরে এক কথা, এই জন্য কোনোটাই অর্থ পাবে না, তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাবে। অব্যয় মানে কি? অব্যয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, অথবা স্বরে হচ্ছে কি প্রথম বর্ণ, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আমরা এই তিনটা যদি পাই, তাহলে বাকি তিনটা তো পরপদের অর্থ প্রাধান্য পাবে, ঠিক না? তারপর যদি মনে করেন যে না, আমি আরেকটা কৌশল চাই এই তিনটা, তাহলে মনে রাখবেন, এই যে দেখেন, দ্বিগু মানে কি? দ্বিগু মানে জানেন? দ্বিগু মানে দুইটা গরু। দ্বিগু সমান সমান দুইটা গরু। আচ্ছা, দুটো গরুর দাম কত? মনে করুন না, দাম কত? আমরা অনেক সময় বলি না, দুটো গরুর দাম কত? এক লোক দুটো গরু নিয়ে যাচ্ছে, তা আমরা বলে এই গরু দুইটার দাম কত? তাই দ্বিগুতে মানে কি? দ্বিগু। আর দাম কত? কততে কি? কত আছে কর্মধারায়, তত আছে তৎপুরুষ। আসলে অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, অনেক ব্যাখ্যা, কারণ আমি বাংলা সাবজেক্টটাকে 13 বছর ধরে পড়াচ্ছি এবং চেষ্টা করছি সমস্ত কিছু কৌশল বানানোর। সেটাই আমরা এই 10 দিনে আমরা শিক্ষক নিবন্ধনে আশা করি 25-এর মধ্যে 22-23 নিয়ে দেবো। প্লাস এরপরে কিন্তু কোর্সগুলো আপনার থাকতেছে, এরপরে আপনি 46তম বিশেষ করতে পারতেছেন, তারপর 47তম বিশেষ করতেছেন। এটা সত্যিকার অর্থে যারা বুঝে ফেলবে, এবং তারা আশা করি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে এই ক্লাসটা পাওয়ার সাথে সাথে। ঠিক আছে, অবশ্যই ওই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, আমরা বলছি অব্যয়, তাহলে অব্যয় কি? অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, অথবা স্বরে হচ্ছে প্রথম বর্ণ, এই জন্য অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, অথবা পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তার কোনটা? সেটা হচ্ছে অব্যয় সমাস, যে অব্যয়ভাব। আচ্ছা দেখেন, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে? তিনটা। দাম কত? তাহলে দ্বিগু, দুটো গরুর দাম কত? তাহলে কর্মধারায়, আর কি তৎপুরুষ, দাম কত? তাহলে কত, তাহলে কি আছে এখানে? আছে কি আছে? তাহলে দেখেন এখানে কি আছে? কর্মধারায় আছে, যে দ্বিগু হবে, কর্মধারায় এবং তৎপুরুষ, এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এটারে তৎপুরুষ সমাসের কোনটা পাবে? তাহলে জানি দাম কত, তাহলে কর্মধারায় তৎপুরুষ দ্বিগু পরপদের অর্থ, তাহলে পরপদ কোথায় আছে? এই যে আছে। এবার দেখেন, রূপক কর্মধারয় সমাস আসছে পরীক্ষায়, 16তম বিশেষ পরীক্ষায়। জাস্ট রূপক কর্মধারয় সমাস কিচ্ছু না, মনে রাখবেন একটা অদৃশ্য, একটা হচ্ছে দৃশ্যমান, এতটুকু মনে রাখবেন, তাহলেই হবে। অদৃশ্য এবং দৃশ্যমানের মধ্যে যে সমাস, সেটি হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখেন, এই যে কাল মানে সময় দেখা যায় না, স্রোত দেখা যায়, তো অদৃশ্য এবং দৃশ্যের মধ্যে যেটা, সেটা আছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, আর কয়েকটা দেখি। এখন মন মাঝি, তাহলে মন দেখা যায় না, তার মানে অদৃশ্য, আর মাঝি দৃশ্য, তাহলে অদৃশ্য এবং দৃশ্যের মধ্যে যেটা, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এবার নিত্য দেখেন, নিত্য সমাস কিভাবে মনে রাখবেন? একটা কৌশল আমি দিয়ে দিই, মনে রাখবেন। অমানুষটি কাল মানে এই অমানুষটি লোকটি একটা মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কাল মানে এখানে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তাহলে মনে রাখবেন, অতে হচ্ছে অন্তর, কোনো শব্দের মধ্যে যদি অন্তর থাকে তাহলে মানে এটা নিত্য সমাস। মা হচ্ছে মাত্র, ঠিক আছে, সতে হচ্ছে শুদ্ধ, আর টি, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অন্তর, মাত্র, শুদ্ধ, টি অথবা কাল থাকে, তাহলে সেটা নিত্য সমাস। জাস্ট আপনি 2-1 বার রিডিং করবেন, কি? অতে অন্তর, মাত্র, শুদ্ধ এবং কাল, এই তিনটা জিনিস যদি আপনি দেখেন, তাহলে সেটা নিত্য সমাস। তাহলে নিত্য সমাস এসে তাহলে কি আছে? পঞ্চনদ আছে, এই চারটার একটাও নেই, তাহলে এই যে দেশান্তর আছে, তার মানে এটা রাইট। এটা এই যে কালসা, কাল আছে, এই যে কাল আছে, জি, অমানুষটি কাল, তাহলে কাল আছে, তার মানে কি? নিত্য সমাস। এই যে নিত্য সমাস দেখেন 38 নম্বর নিত্য সমাস, দেখে বলবেন যে কি আছে, যে
মাত্র আছে, তার মানে কি নিত্য সমাস, এই যে নিত্য সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন ফ্রি ক্লাস 10 দিন ব্যাপী। 10 দিন ব্যাপী এই ফ্রি ক্লাসগুলো হবে প্রতিদিন রাত 8টায়। 4টা বিষয়ের উপর হবে: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। মিশন টিচার কেরিয়ার, অর্থাৎ আপনাকে শিক্ষক হতেই হবে। ফ্রি ক্লাসে উপস্থিত হলেই ধামাকা অফার। এই ধামাকা অফারটা মাত্র 2 দিনের জন্য। 1600 টাকার কোর্স ফি মাত্র 690 টাকায়। আমরা যে 4টা বিষয় পড়াবো, বাংলা 400, ইংরেজি 400, গণিত 400 এবং সাধারণ জ্ঞান 400, এই 1600 টাকার কোর্স ফি আপনি 690 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, 1 এবং 2 এপ্রিল রাত 8টায় ফ্রি ক্লাসে উপস্থিত হয়ে লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন আমাদের এই ফ্রি ক্লাসগুলো হবে। আর ফ্রি ক্লাসগুলো হবে আমাদের গুগল মিটে। তাহলে অবশ্যই গুগল মিটে যুক্ত হওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি, সেখানে আপনারা যুক্ত হয়ে নিন। সম্পূর্ণ জেনারেল 100 নাম্বারের জন্য প্রস্তুতি। বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25। ফ্রি ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে, অথবা প্রথম কমেন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেখানে যুক্ত হয়ে আপনি গুগল লাইভে এই ক্লাসগুলো করতে পারবেন। আশা করি অসাধারণভাবে এই ক্লাসগুলো করানো হবে। জীবনে অনেক ক্লাস করেছেন, এই 10 দিন 10টা ক্লাস করেই দেখুন না কত চমৎকারভাবে আপনি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত শিখতে পারবেন। আর ফ্রি ক্লাসে উপস্থিত হলে তো ধামাকা অফার থাকতেছেই। লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। লাইভ অবস্থায় ভর্তি হলে আপনার 4 চোখ 1600 টাকার কোর্স ফি 690 টাকায় ভর্তি হতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।